2024-এ কুম্ভের এই চাপের মাত্রা কিন্তু বেড়েছে। তার মধ্যে তার নিজের ভুল, সরলতা, পরিকল্পনার অভাব অনেকটাই দায়িত্ব পালন করেছে। তাই আপনার দোষে আপনার সমস্যা বৃদ্ধি পাওয়ার প্রবণতা এটা কিন্তু অনেকটাই বেশি ইতিমধ্যে হয়ে রয়েছে। এরই সঙ্গে সঙ্গে নভেম্বর 2023-এর পর থেকে রাহুর একটা ইম্প্যাক্ট সেটাও কুম্ভের উপরে রয়েছে। কুম্ভের ঠিক পরবর্তী ঘর দ্বিতীয় ভাব, ধনস্থান, আত্মীয় স্থান ইত্যাদির ক্ষেত্রে অবস্থান করে রয়েছেন রাহু, এবং রাহুর ইম্প্যাক্ট সেটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে অনেকটাই বেশি হয়েছে। কুম্ভকে পিছিয়ে যেতে হয়েছে। যতটা সাকসেস, যতটা অ্যাচিভমেন্ট হওয়ার কথা ছিল সেটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে হয়নি। কালপুরুষের শেষ জলরাশিতে অর্থাৎ মীন রাশিতে রাহুর অবস্থান এটা কিন্তু কুম্ভকে বেশ ব্যতিব্যস্ত করে তুলেছে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় রাহু যাদেরকে আপনি বিশ্বাস করেছেন তাদের কাছ থেকে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের মনিটারি ইনভেস্টমেন্টের ওপরে খেয়াল রাখতে হবে। যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাটাচ 2024-এর শেষ অর্ধে তাদের উন্নতির মাত্রা কিন্তু অনেকটাই বেশি। এই প্রসঙ্গে আরেকটি কথা বলবো, এই যে উন্নতির প্রচেষ্টা এটা কিন্তু কুম্ভে স্থিত বক্রী শনিদেবের থেকে আমরা দেখতে পাবো। কোনো অদ্ভুত সমস্যা সেটা আপনার জীবনে আসতে পারে, আনএক্সপেক্টেড ডিস্টারবেন্স সেটা আসার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ঋণে জড়িয়ে পড়তে পারেন এবং এই ধরনের সমস্যার ক্ষেত্রে প্রতিকার স্বরূপ অবশ্যই কাঁচা হলুদের একটি খণ্ড আপনি ধারণ করতে পারেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আলোচনা করব আমরা 2024 সাল নিয়ে। 2024 সালের প্রায় অর্ধেক অতিবাহিত। 22 সাল কিংবা 23 সালের পরে 2024 নিয়ে আমাদের উৎসাহ, উদ্দীপনা, চিন্তা, পরিকল্পনার কিন্তু অন্ত ছিল না। বেশ কিছু মানুষের ক্ষেত্রে 2024 সাল প্রচুর সৌভাগ্য নিয়ে এসেছে। বেশ কিছু নতুন স্টার্টআপ কোম্পানি, বেশ কিছু মানুষের নতুন চাকরি, নতুন ব্যবসা ইত্যাদির ক্ষেত্রেও সম্প্রসারিত হয়েছে। বিয়ের সুযোগ এটাও কিন্তু বহু মানুষের জীবনে এসেছে। কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ তারা কিন্তু সাকসেসফুল হতে পারেননি। তারা কিন্তু তাদের ডিজার্ভড সাকসেস, ডিজার্ভড রেজাল্ট থেকে অনেক দূরে রয়ে গেছেন। কেন তারা এই ডিজায়ার্ড রেজাল্ট থেকে দূরে রয়ে গেছেন? কি তাদের ভুল ছিল? কেন তারা এই ডিজায়ার্ড রেজাল্ট থেকে দূরে রয়ে গিয়েছেন? কি ছিল তাদের ভুল? এই 6 মাস কি গন্ডগোল হয়েছে? এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং তার সাথে আগামী 6 মাস কতটা পরিবর্তন আমাদের জীবনে নিয়ে আসতে পারে সেটাও আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো কুম্ভ। কালপুরুষের একাদশ রাশি, শনির দ্বারা প্রভাবিত এই রাশির উপরেই কিন্তু এই মুহূর্তে অবস্থান করে রয়েছেন শনিদেব। ফলে 7.5-এর একটা ইম্প্যাক্ট সেটা তো কুম্ভের উপরে রয়েছে এবং স্লো লেট সাকসেস তার সঙ্গে সঙ্গে কিছু প্রতিবন্ধকতা, সেটা ভয় হতে পারে, সেটা অন্যের প্রতি প্রদর্শিত সম্মান হতে পারে, সেটা কিছু সামাজিক নিয়ন্ত্রণ হতে পারে, সেটা অর্থনৈতিক প্রতিবন্ধকতা হতে পারে। এগুলি কিন্তু কুম্ভকে ফেস করতে হচ্ছে এবং এই প্রতিবন্ধকতাগুলি ফেস করবার কারণে কুম্ভের যে পরিকল্পনা, যে চিন্তা, যে ভাবনা, যে আকাঙ্ক্ষা, যে আসক্তি সেগুলি কিন্তু কুম্ভ সম্পূর্ণ করে উঠতে পারছেন না। এবং আমরা সকলেই জানি শনিদেব যখন যে রাশিতে থাকেন তিনি যদি মার্গী হন, তিনি যদি বলবান হন, তাহলে সেই রাশির কার্যকারিতাকে তিনি কিছুটা কমিয়ে দেওয়ার চেষ্টা করেন, তার গতিশীলতাকে মন্থর করে দেওয়ার চেষ্টা করেন এবং সেই ফলে কিন্তু কুম্ভকে ভোগ করতে হচ্ছে। এমনিতেই কুম্ভ স্থির প্রকৃতির রাশি, তাই জীবনের গতিময়তা, গতিশীলতা সেটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে বেশ খানিকটা কমতে দেখা গিয়েছে এবং এই গতিশীলতা কমে যাওয়ার জন্য কুম্ভের অ্যাক্টিভিটি লেভেল কমেছে কুম্ভের সাকসেস লেভেল। ফলে কুম্ভ কিন্তু অনেকটাই পিছিয়ে এসেছেন। সরলতা কাজ করেছে, সম্পর্কের গভীরতা সেটাও কাজ করেছে। বেশ কিছু মানুষকে ধার দিয়ে রেখেছেন কুম্ভ, টাকা পয়সা ইনভেস্ট করেছেন বেশ কিছু মূল ফান্ডে এবং সেই টাকা পয়সা হাতে না আসার কারণে অর্থনৈতিক দিক থেকে কুম্ভ চাপেই রয়েছেন। 2024-এ কুম্ভের এই চাপের মাত্রা কিন্তু বেড়েছে। তার মধ্যে তার নিজের ভুল, সরলতা, পরিকল্পনার অভাব
অনেকটাই দায়িত্ব পালন করেছে। তাই আপনার দোষে আপনার সমস্যা বৃদ্ধি পাওয়ার প্রবণতা এটা কিন্তু অনেকটাই বেশি ইতিমধ্যে হয়ে রয়েছে। এরই সঙ্গে সঙ্গে নভেম্বর 2023-এর পর থেকে রাহুর একটা ইম্প্যাক্ট সেটাও কুম্ভের উপরে রয়েছে। কুম্ভের ঠিক পরবর্তী ঘর দ্বিতীয় ভাব, ধনস্থান, আত্মীয় স্থান ইত্যাদির ক্ষেত্রে অবস্থান করে রয়েছেন রাহু, এবং রাহুর ইম্প্যাক্ট সেটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে অনেকটাই বেশি হয়েছে। ফলে সঞ্চয় করার চেষ্টা করেও কুম্ভ কিন্তু সঞ্চয় করতে পারেননি। অর্থ ত্রিকোণের রাহুর অবস্থান নিশ্চয়িত করেছে কুম্ভের চাকরি প্রাপ্তি। কুম্ভের বহু মানুষ তারা কিন্তু চাকরি পেয়েছেন, এবং আপনারা যারা আমাদের কাছে আসছেন, আমাদের কাছে অর্থাৎ অ্যাস্ট্রোলজারদের কাছে আপনারা যারা আসছেন, তাদের কাছ থেকে এই তথ্য পাওয়া, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ তারা কিন্তু অন্যদের থেকে বেশি চাকরি প্রাপ্ত হয়েছেন। এরপরে ঠিক উল্টো বিষয়টা রয়েছে, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ তাদের কিন্তু জব স্যাটিসফ্যাকশনের মাত্রা সেটা অন্যদের থেকে অনেকটা কম। তাই চাকরি পেলেও জব স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে আসেনি। কুম্ভকে পিছিয়ে যেতে হয়েছে। যতটা সাকসেস, যতটা অ্যাচিভমেন্ট হওয়ার কথা ছিল সেটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে হয়নি। এরই সঙ্গে সঙ্গে খাদ্যের প্রতি আসক্তির রং ট্রিটমেন্ট, খাদ্য সংক্রান্ত বিষক্রিয়া, মুখমণ্ডল সংক্রান্ত কোনো পীড়া এগুলি বেড়েছে। হাঁটু কোমরের যন্ত্রণাতেও কুম্ভের কষ্ট বেড়েছে। আরেকটি বিষয় হলো শত্রুতা। এটাও কিন্তু কুম্ভের ক্ষেত্রে মারাত্মক মাত্রায় 2024-এ বাড়তে দেখতে পাওয়া গিয়েছে। কালপুরুষের শেষ জলরাশিতে অর্থাৎ মীন রাশিতে রাহুর অবস্থান এটা কিন্তু কুম্ভকে বেশ ব্যতিব্যস্ত করে তুলেছে। কাছের মানুষদের মধ্যেই আপনাকে নিয়ে চক্রান্ত করে যে আনন্দ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তারা আপনাকে নিয়ে আপনাকে ডিস্টার্ব করে আপনার বিরুদ্ধে কথাবার্তা বলে যে আনন্দ পেয়েছেন সেটা কিন্তু অন্যান্য সময় পাননি। ফলে শত্রুতার মাত্রা এটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে অনেকটা বেড়েছে। যাই হোক না কেন, এখনো বাকি আছে 6টি মাস। কুম্ভ কিন্তু নিজেকে পাল্টে ফেলতে পারেন। কি ঘটতে পারে কুম্ভের ক্ষেত্রে, কোন দিক থেকে উন্নতি করতে পারেন কুম্ভ, সেটা আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমেই খেয়াল রাখতে হবে কুম্ভের ওপরে শনিদেব রয়েছে। শরীরে ব্যথা, যন্ত্রণা, কষ্ট, রোগ ভোগের মাত্রা বৃদ্ধি ইত্যাদি হবে। এটা কমানোর জন্য আপনাকে কি করতে হবে? শনির প্রভাবকে অ্যাকসেপ্ট করতে হবে। মানুষের সঙ্গে সম্পর্ক যতটা সম্ভব কম রাখতে হবে। নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়ানোর চেষ্টা করতে হবে। সম্ভব হলে বিদেশ যাত্রা করা যেতে পারে। সম্ভব যদি না হয় সেই ক্ষেত্রে তীর্থযাত্রা দীর্ঘকালীন, স্বল্পকালীন, দূরের কাছের আপনি করতে পারেন। একটু সাত্ত্বিক জীবনযাপনের চেষ্টা আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দেবে। শরীরের দিকে যত্ন অবশ্যই রাখতে হবে, এবং নিজে কি করতে চাইছেন তার জন্য একটা স্থিরীকৃত পরিকল্পনা, বিলম্বিত পরিকল্পনা, অর্থাৎ যে কাজটি কমপ্লিট হতে 1 মাস বা 15 দিন লাগার কথা, সেই কাজটির জন্য আপনি 2 মাস সময় হাতে রাখুন এবং সেইভাবে পরিকল্পনা করুন যাতে আপনার কাছে পর্যাপ্ত, অতি পর্যাপ্ত পরিমাণে সময় থেকে যায়। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় রাহু যাদেরকে আপনি বিশ্বাস করেছেন তাদের কাছ থেকে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। বাক্যের উগ্রতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনাকেই এর উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। এই ক্ষেত্রে আরেকটি বিষয়, জলরাশিতে দ্বিতীয় রাহু দন্ত ক্ষয় করানোর চেষ্টা করে, এবং তারই সঙ্গে সঙ্গে মুখ গহ্বরের রক্তপাতের সম্ভাবনা এটাও কিন্তু সৃষ্টি করতে পারে দ্বিতীয় ভাবস্থ রাহু। মুখমণ্ডলে কিংবা মুখের অংশে টিউমার কিংবা কোনো বিবর্ধিত মাংসপিণ্ড কিংবা কোনো ধরনের একমে এগুলি সৃষ্টি হতে পারে। তার কারণে বেশ বিব্রত হতে পারেন আপনি, এবং এটা কিন্তু কন্ট্রোল করা যাবে না। এটা মাথায় রাখতে হবে যে আপনি ট্রিটমেন্ট করতেই পারেন, কিন্তু এই সমস্যাগুলিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা এটা কিন্তু মোরলেস ইম্পসিবল। কারণ বৃহস্পতি যে এই ভাবের অধিপতি, সে কিন্তু যে খুব ভালো অবস্থায় রয়েছে তা কিন্তু একেবারেই নয়। এবং দ্বিতীয় রাহু, জলরাশিতে রাহু, এ কিন্তু সুপার অ্যাক্টিভ বলবো না, এ হচ্ছে হাইপার অ্যাক্টিভ। এরই সঙ্গে সঙ্গে মীন রাশিটিকে নিয়েই যদি আমরা ভাবি, অর্থাৎ যেখানে রাহু রয়েছে সেখানে কিন্তু সব সময় বৈপরীত্য, সমস্যা ইত্যাদি দেখতে পাওয়া যায়, এবং সেই টাইপের ডিস্টারবেন্স সেটা কিন্তু আপনাকে বেশ খানিকটা ভোগাতে চলেছে, ভোগাতে পারে। পরবর্তী যে বিষয়টির ক্ষেত্রে আমরা স্টেবিলিটি দেখতে পাবো, এটা আমাদের অন্যতম একটি বেসিক নিড, সেটা হলো গৃহ এবং বাসস্থান। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের গৃহ লাভের সম্ভাবনা বাড়তে চলেছে। বাড়ি ক্রয় করার সম্ভাবনা বাড়বে, বাড়ির পেপারস কমপ্লিট করবার টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে যারা ভাবছিলেন যে নতুন কোনো একটা বাড়ির এক্সটেনশন করবেন, কোনো একটা জায়গা আর একটু বাড়িয়ে নেবেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু ভালো খবর আসতে দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু খুব স্বাভাবিকভাবেই নতুন বাড়ি প্রাপ্ত হতে পারবেন, কিংবা বাড়ির কিছু বাস্তু সমস্যা রিমুভ করবার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে। কিছু পারিবারিক অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে পরিবারের মানুষজন আপনাদের সাপোর্ট করবার চেষ্টা করবেন।
পারিপার্শ্বিক মানুষদের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের চিন্তা ভাবনা এটা করা যেতে পারে। বন্ধুদের প্রতি আসক্তি বাড়বে। মায়ের শরীর স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের মনিটারি ইনভেস্টমেন্টের ওপরে খেয়াল রাখতে হবে। বড় ইনভেস্টমেন্ট করতেই পারেন কুম্ভ, কিন্তু তার আগে জাজ করতে হবে যেখানে আপনি ইনভেস্ট করতে চলেছেন, যে ক্ষেত্রে আপনি ইনভেস্ট করতে চলেছেন সেই ক্ষেত্রটি যেন নিশ্চিত লাভদায়ক হয়ে থাকে। কোনো একজন মানুষের সঙ্গে আপনি ব্যবসা করতে চলেছেন, খেয়াল রাখতে হবে সেই ব্যবসার ক্ষেত্রটি যেন সলিড হয়। পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই পরিবর্তন গৃহের ক্ষেত্রে হতে পারে, এই পরিবর্তন বাসস্থানের ক্ষেত্রে হতে পারে, এই পরিবর্তনগুলো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে। বন্ধু বান্ধবের দ্বারা উপকৃত হতে চলেছেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষরা। জনপ্রিয়তা বাড়বে। যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাটাচ 2024-এর শেষ অর্ধে তাদের উন্নতির মাত্রা কিন্তু অনেকটাই বেশি। এই প্রসঙ্গে আরেকটি কথা বলবো, এই যে উন্নতির প্রচেষ্টা, এটা কিন্তু কুম্ভে স্থিত বক্রী শনিদেবের থেকে আমরা দেখতে পাবো। অনেক বাধা, বিশেষ করে সামাজিক বাধা, সেগুলি অতিক্রম করে বেরিয়ে আসতে পারবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষরা। যে সমস্ত মানুষরা মেধার উপর নির্ভর করে কর্ম সম্পাদন করেন তাদের ক্ষেত্রে উন্নতি আসছে। নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে এবং চাকরির ক্ষেত্রটি কিন্তু অনেকটি স্টেবল হতে দেখতে পাওয়া যাবে। এতদিন পর্যন্ত কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষরা যে ডেডিকেশন নিয়ে কাজকর্ম করছিলেন এবং আপনাদের মধ্যে যে স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার ছিল, এই দুটোর ক্ষেত্রেই কমতি দেখতে পাওয়া যাবে। অর্থাৎ একদিকে যেমন ডেডিকেশন কিছুটা কমবে, অন্যদিকে আপনাদের মধ্যে স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার, তার উপরেও কিন্তু নিয়ন্ত্রণ আসতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ তারা স্বনিযুক্তি পেশার ক্ষেত্রেও বেশ সফল হতে চলেছেন। নতুন কাজের সুযোগ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা স্ট্রেস ক্রিয়েটেড হতে পারে। সাবধানতা অবলম্বন করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা। কোনো অদ্ভুত সমস্যা সেটা আপনার জীবনে আসতে পারে। আনএক্সপেক্টেড ডিস্টারবেন্স সেটা আসার সম্ভাবনা রয়েছে। জ্যোতিষ তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে পারে। কোনো একটা কাজকর্ম সার্বজনীনভাবে করবার চেষ্টা আপনার মধ্যে সৃষ্টি হতে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখতে পাওয়া যাবে ধনিষ্ঠার মধ্যে। ধনিষ্ঠা কিন্তু মিউজিক, আর্ট, ডান্স ইত্যাদির প্রতি আগ্রহ পোষণ করতে শুরু করবেন। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তির সংযোগ দেখতে পাওয়া যায়। মানুষকে ভরসা করে একটু ঠকতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। বাড়তে চলেছে আইনি জটিলতা। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে। শিক্ষাসূত্রে বিদেশ যাত্রার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় কিছু স্ট্রিক্ট ডিসিশন আপনাকে নিতেই হতে পারে। রক্ত সংক্রান্ত পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের সেই মানুষরা যাদের বয়স প্রায় 60-এর আশেপাশে। হারিয়ে যাওয়া জিনিসপত্র হঠাৎ প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। মানুষকে ভরসা করে অল্প বিস্তর ঠকতে পারেন। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে একটু সাবধান, একটু সচেতন অবশ্যই আপনার হওয়া উচিত। পরবর্তী নক্ষত্র শতভিষা। কাজের চাপ বাড়বে। নতুন চাকরি প্রাপ্তি, কর্মস্থলে স্টেবিলিটি বৃদ্ধি ইত্যাদির সংযোগ খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। মাকে নিয়ে যে চিন্তার মধ্যে আপনি ছিলেন সেগুলি কমবে, কিন্তু এরই সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে কিছু পরিবর্তন সেটা সৃষ্টি হতে পারে। আপনার কৃতকর্মের কারণে বাড়িতে বাস্তু সমস্যা সৃষ্টি হতে পারে। দাঁতের পীড়া, মুখমণ্ডলের সমস্যা আপনাকে ভোগাবে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি, হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা, লটারিতে কিছু প্রাপ্তির সংযোগ সৃষ্টি হতে পারে। ভাই বা বোনের সঙ্গে দূরত্ব সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যায় এবং যদি এরকম হয় তাহলে পরিবার কিংবা পরিজন, আপনজন তাদের একটা বড় অংশ আপনার বিপরীত দিকের মানুষটিকে উত্ত্যক্ত করবেন, তাকে আরো লড়াই অশান্তির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবেন এবং তার কারণে আপনার মানসিক অস্থিরতা বাড়বে। পরবর্তী এবং কুম্ভ রাশির শেষ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। দায়বদ্ধতা বাড়ছে, শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে, কিন্তু অতিরিক্ত খরচ সামাল দিতে গিয়ে শিক্ষাক্ষেত্র অবহেলিত হতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে এই সময় বেশ দুশ্চিন্তায় পড়তে পারেন এবং একটা কন্টিনিউয়াস ডিস্টারবেন্স, আপনার পরিবার, আপনার ভালোবাসার মানুষ, এদের মধ্যে একটা মেলবন্ধনের অভাব সৃষ্টি হতে পারে। ইলেকট্রনিক জিনিসপত্র অতি সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে। অতিরিক্ত ঋণে জড়িয়ে পড়তে পারেন এবং এই ধরনের সমস্যার ক্ষেত্রে প্রতিকার স্বরূপ অবশ্যই কাঁচা হলুদের একটি খণ্ড আপনি ধারণ করতে পারেন। ফিরে আসতে পারে পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে পুরনো প্রেম,
রাজনৈতিক সক্রিয়তা বাড়বে। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক ইত্যাদিতে বেশ জনপ্রিয় হয়ে উঠতে পারেন আপনি। খাদ্য সংক্রান্ত ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। লং টার্মের জন্য পেটের সমস্যায় ভুগতে পারেন পূর্ব ভাদ্রপদ। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে চলেছে। কর্মক্ষেত্র ভীষণ শুভ। কিছু কাজ, সেটা চাকরি নয়, সেটা ব্যবসা নয়, এটা সেলফ প্রফেশন বলা যেতে পারে, সেখান থেকে কিন্তু পূর্ব ভাদ্রপদ বেশ উন্নতি করতে পারবেন। খেয়াল রাখতে হবে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের জীবনকে মূলত 4টি গ্রহ এই সময় নিয়ন্ত্রণ করবে। তার মধ্যে প্রথমটি হলো শনিদেব। তিনি 29শে জুন বক্রী হতে চলেছেন। দ্বিতীয় কম্বিনেশন রাহু এবং কেতু। কুম্ভের দ্বিতীয় রাহু, অষ্টমে কেতু অবস্থান করে রয়েছে। এদের ইম্প্যাক্ট পড়বে, আপনি যতই চেষ্টা করুন না কেন এরা আপনাকে ডিস্টার্ব করবার চেষ্টা করবে। তবে অষ্টমে কেতু জ্যোতিষতন্ত্র ইত্যাদির জন্য অত্যন্ত শুভ। যদি এই কেতু কোনোভাবে বৃহস্পতি দৃষ্ট হয়ে আপনার কুণ্ডলিতে অবস্থান করে, সেই ক্ষেত্রে জ্যোতিষতন্ত্র ইত্যাদির চর্চা যেমন বাড়বে, তেমনভাবেই কোনো মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তির সংযোগ এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব জটিল রোগ থেকে মুক্তির সম্ভাবনা এটাও কিন্তু সৃষ্টি হতে পারে এই সময়। কেবলমাত্র দশা এবং আপনার কুণ্ডলী যদি কিছুটা সাপোর্টিভ হয়, সেই ক্ষেত্রে অষ্টমে কেতু কিন্তু জীবনের বহু সমস্যা থেকে আপনাকে মুক্ত করতে পারে। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। যে সমস্ত মানুষ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা কিন্তু ফাইন্যান্সিয়াল দিক থেকে 2024-এ বেশ প্রবলেমে ভুগছেন, তারা গ্রহণ করুন একটি 3-মুখী রুদ্রাক্ষ এবং একটি 7-মুখী রুদ্রাক্ষ। অবশ্যই রুদ্রাক্ষকে এনার্জাইজ করতে হবে, তার সঙ্গে সঙ্গে রুদ্রাক্ষের মন্ত্র জপ এটাও কিন্তু আপনাকে করতে হবে। যে সমস্ত কুম্ভ রাশির জাতক বা জাতিকা তারা মূলত ফ্যামিলি রিলেটেড প্রবলেমের মধ্যে রয়েছেন, তারা রোজ কোয়ার্টজ ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন। একটি অতি সহজ সরল টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটি হলো কোনো মন্দিরে, বিশেষ করে কোনো মাতৃ মন্দিরে, সেখানে সিঁদুর দান, সেটা কিন্তু এই সময় অত্যন্ত শুভ আপনাকে ফল প্রদান করবে। এবং এই ক্ষেত্রে আপনি যদি সঙ্গে কিছুটা রৌপ্য দান করতে পারেন, অর্থাৎ রূপোর তৈরি কোনো জিনিস যদি দান করেন, সেটাও কিন্তু আপনার জীবনের বহু সমস্যাকে সরিয়ে নিয়ে আসবে। এর সাথে সাথেই কিছুটা মেডিটেশন করতে হবে। নিজের কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে তুলবার চেষ্টা সেটাও আপনাকে করতে হবে এবং ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা, স্থির পরিকল্পনা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কম্পিটিশন থাকবেই, সেই কম্পিটিশনে পিছিয়ে না গিয়ে লড়াই করার চিন্তা, জিতবো এই মেন্টালিটি নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা অবশ্যই আপনাকে করতে হবে। খেয়াল রাখতে হবে এই পরিকল্পনাই কিন্তু আপনার সবচেয়ে বড় প্রতিকার, যা আপনার ব্যর্থতার মাত্রাকে সরিয়ে দিয়ে সাফল্যের মাত্রা বাড়িয়ে তুলবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলকে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের প্রত্যেকের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।